গুড মর্নিং এভরিওয়ান, শুরু করছি আমার একটা নতুন ব্লগ। এখন সকাল বাজে 7:30। আজকে আমাদের প্ল্যান ছিল কটায় ওঠার জন্য, 4:30, কিন্তু ও বা আমি কেউ উঠতে পারিনি। অ্যালার্ম কখনো বন্ধ করে দিয়েছে সেটা ওরও খেয়াল নেই, মানে এত টায়ার্ড ছিলাম, এত ঘুমিয়েছিলাম। তো ওই জাস্ট উঠলাম, ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি। ইচ্ছে তো ছিল সকালবেলা মোহনাতে যাওয়ার, কিন্তু মোহনাতে আর যাবো না। আমাদের এই জাস্ট এই যে দেখতে পাচ্ছি সমুদ্রটা, মানে একটা বড়ি পিছনেই রয়েছে হোটেল, এই সমুদ্র, এই নিউ দীঘা, এখানেই যাবো। আর আমাদের আজকে চেক আউট আছে, 10টার মধ্যে রুম ছেড়ে দিতে হবে। আর এখানকার কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের যে টাইম সেটা 8টা থেকে 10টার মধ্যে। তো আমরা যাই 1 ঘন্টার মতো থেকে 9টা সাড়ে 9টার দিকে এসে আমরা ব্রেকফাস্ট করে তারপর স্নান টান করে রুমটা থেকে চেক আউট করে বেরিয়ে যাবো। আর বাস আমাদের রয়েছে বিকেল 4:40 নিউ দীঘা থেকে। আর তার আগে আমরা এখানে ওখানে ঘুরবো। ওয়েদারটা তো এখন অবধি খুব ভালোই লাগছে, মেঘলা, এরকম যদি পুরোটা থাকে তাহলে আরও তো কষ্ট হবে না। যাই হোক, চলো এবার বেরোনো যায়। আজকে ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি, আশা করি দেখতে আমাদের ভালো লাগবে। সবাই প্লিজ করে দিতে। দেখি আমার দিকে তাকাও, এই যে আমার হাজব্যান্ডের লুক, সুন্দর লাগছে তোমাকে, ঠিক আছে? কেমন করে আজকে ওয়েদারটা ভীষণ সুন্দর, ঝিরি ঝিরি বৃষ্টিও পড়ছে, পুরো মেঘলা হয়ে আছে, কোনো রকম কোনো গরম নেই, কিছু নেই, খুব ভালো লাগছে ওয়েদারটা। জল অনেকটা এগিয়ে রয়েছে সামনে, আর সকাল থেকে সব স্নান করছে, এই সময়টাই ভালো স্নান করার জন্য। যেহেতু সামনে থেকে নামা যাচ্ছিল না, অনেকটা জল এগিয়েছিল, তাই জন্য সবাই এই ডান দিক বাদিক থেকেই নামছিল, বোল্ডারের ওপর থেকে। আর আমার চোখের সামনে আমি আগে এরকম বেশ কয়েকটা ঘটনা দেখেছি, যারা বোল্ডার থেকে নামতে গিয়ে বা উঠতে গিয়ে এমনভাবে পড়ে গেছিলো। তো সেটা দেখার পর থেকে আমি মানে একটু আমার ভয়ই লাগে বোল্ডারের ওপর থেকে, কারণ কিভাবে কোনটায় যে পা স্লিপ কাটে সেটা বোঝা যায় না। তো খুব সাবধানে সাবধানে মানে আমার হাজব্যান্ড আগে এগোচ্ছিল, আর আমি তারপর ওকে ধরে ধরে একটু একটু করে এগিয়েছি, পা টিপে টিপে, মানে ভীষণ অসুবিধা হয়েছিল এখান থেকে। তো কিন্তু ওপরে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, সেই জন্যই ভাবলাম যে দুজনে মিলে একটু নিচে নেমে দাঁড়াই। অনেকে তো এটার উপর থেকে হেঁটে হেঁটেই ডান দিক বাদিক মানে ভালো মতো দেখলাম যাচ্ছে, ঘুরছে, তাদের কাছে কোনো ব্যাপার নয়। কিন্তু যাই হোক, আমি এটা একদমই পারছিলাম না। তো এখানে নামার পর কিছুক্ষণ দাঁড়িয়েছি, তারপর উঠে গেছি। আমি আর ও দুজনে মিলে অনেকক্ষণ এখানে বসেছিলাম, একটু নামার ইচ্ছে ছিল, কিন্তু জোয়ার চলছে বলে জলটা এতটাই এগিয়ে রয়েছে, আর বোল্ডারের উপর থেকে আমার পক্ষে নামাটা সম্ভব নয়। একটু ওদিকে এগিয়ে যাবো, ঢেউসাগর আছে, দেখি ওই সাইড থেকে নামতে পারি কিনা। কিন্তু টাইমও ঘড়িতে পড়ে আছে, টাইমও হয়ে যাচ্ছে 8:30 বাজে, প্রায় 9টার মধ্যে আমাদের রুমে ঢুকতেই হবে। নিউ দীঘার থেকে সোজা একটু এগিয়ে এসে রয়েছে ঢেউসাগর। হাঁটতে হাঁটতে আমরা ঢেউসাগর চলে এসেছি। দাঁড়াও, এক ক্যামেরায় দেখাচ্ছি। ঢেউসাগর চলে আসলাম, দেখি এখান থেকে নামা যায় নাকি। এই জায়গাটা ঠিক আছে, চলো দেখি ওই সাইডটা একটু যাই। এই জায়গাটা এতটা সুন্দর, আগের বারও এসেছিলাম এখানে, তখন জল অনেক ওদিকে ছিল, নেমে আমরা অনেক ভিডিও করেছিলাম। কিন্তু এবার তো কোনো সম্ভব না, জল এখানে মানুষ স্নান করতেই নামতে পারছে না। কিন্তু এখান থেকে পরপর অনেক লোকগুলো রাখা যাবে, খুব ভালো লাগছে। বসে আছি, কিন্তু আর বসতে পারবো না, কারণ টাইমটাও শেষ হয়ে আসবে। 15টা অলরেডি থেকে গেছে, ব্রেকফাস্টের টাইম শেষ হয়ে যাবে, তারপর আবার চেক আউটটাও করতে হবে, রুমে গিয়ে গোছগাছেরও ব্যাপার রয়েছে। ওয়েদারটা তো বেশ ভালোই লাগবে, দেখা যাবে। এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে, 9:30 বেজে গেছে, আর একটু ওয়েট করা যাবে না। আমরা ওই 10:30টার মধ্যে চেক আউট করে নেব। 10টা টাইম, 8 ঘন্টা হয়তো একটু লাগতে পারে এক্সট্রা। তারপর বাকিটা পুরোটা এদিক ওদিক আমাদের ঘুরেই কাটবে, বিকেলে বাস। কি গো, কিছু বলো। একটাও ফটো তুলতে চায় না, একটাও ভিডিও করতে চায় না। আমি এটাই বুঝতে পারি না যে ও কেন ফটো তুলতে চায় না। আমার যে কটা তুলে দেবে সেটাও বিরক্ত হবে, রেগে রেগে ভিডিও করতে চায় না, ফটো তুলতে চায় না। আর ঠান্ডা লাগিয়েছে মারাত্মক, দেখি একটু কথা বলে বোঝা যাবে। পুরো গলা মলা ভেঙে একাকার অবস্থা, ওর একটু জোরে চিৎকার করতে পারে না, পুরো গলা ভেঙে যায়। কালকে স্নান করার সময় সুইমিং পুলে গান চলছিল, তার সাথে যে মুখটা মিলিয়েছে চিৎকার করে করে, ব্যাস উঠে দেখি গলা গেল পুরো ভেঙে। অনেকটা হেঁটে এসে তারপর আমরা একটা টোটোতে উঠলাম, কারণ ও বিশেষ করে মানে ঘেমে নেমে ওর একাকার অবস্থা। আমিও ভেবেছি, গরম তো অবশ্যই লাগছে, মারাত্মক কষ্ট হচ্ছে। আমরা টোটোতে উঠলাম, চলে এসেছি আমরা হোটেলে। চলো
চলে এসেছি আমরা রুমে। মানে মারাত্মক গরম সত্যিকারের, একদম রোদ নেই ঠিকই, মেঘলা, কিন্তু দেখে বুঝতেই পারছো কীভাবে ঘেমেছি। খুব গরম, মানে একদম ভ্যাপসানো গরম। এবার হচ্ছে একটু ফ্রেশ হয়ে নেবে, নিয়ে যাব হচ্ছে আমরা নিচে রেস্টুরেন্ট এরিয়াতে ব্রেকফাস্টটা করতে। তো চলো যাই, ফটাফট ব্রেকফাস্টটা করে নিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো ব্রেকফাস্টে এখানে কী কী আছে। আচ্ছা, একটা কথা একটু শেয়ার করি, সেটা হচ্ছে আজকে আমরা যে বাসটাতে ফিরবো, বাসটা ভীষণ ভালো একটা বাস, নতুন চালু হয়েছে। সমস্ত ডিটেলস নিয়ে তো আলাদা ভিডিও আসবেই, তবুও আমি এই ভিডিওটাতে তোমাদের একটু বলে দিচ্ছি। যারা যারা ভাবছো রাতে দীঘাতে আসবে, স্প্ল্যানেড থেকে বাস ধরবে, বা এই বাসটা করুণাময়ী থেকেও ছাড়ছে। এয়ারপোর্ট এরিয়ার আশেপাশে হলে তোমরা এয়ারপোর্ট থেকেও উঠতে পারো বাসটাতে, মানে করুণাময়ী হয়ে এয়ারপোর্ট হয়েই বাসটা দীঘা আসছে, আর একটা আসছে স্প্ল্যানেড থেকে। এটা কিন্তু স্লিপার রয়েছে, নিচে আছে সিটিং এরিয়া, উপরে হচ্ছে স্লিপার কোচ। তো বাসটা ভীষণ সুন্দর। আগের দিন আমি দেখেছিলাম, তখন আমি ওখানে টিকিট পাইনি বলে ওটা বুকিং করতে পারিনি, কিন্তু আজকে আমার ওটাই বুকিং আছে। যাওয়ার সময় তোমাদেরকে দেখিয়ে দেবো, তোমাদেরও আশা করি ভীষণ ভালো লাগবে, আর আলাদা একটা ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসটাও দিয়ে দেবো। তো যাই হোক, চলো। এই চাবিটা প্রত্যেকবার মানে লকটা সমস্যা করে আমাদের, আটকাতেই চায় না। ঈদে খুব একটা পেয়েছি সেটা নয়, কিন্তু ভীষণ চা খেতে ইচ্ছা করছিল অনেকক্ষণ ধরেই, আগে চাটাই খাবো। চলে এসেছি এখন এদের রেস্টুরেন্ট এরিয়াতে ব্রেকফাস্টটা করার জন্য। এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে, ব্রেড আছে, তার সাথে আছে বাটার, তার পাশেই জ্যাম রাখা, আর এপাশে রাখা ছিল ডিম সেদ্ধ। আমি পরপর সব দেখিয়ে দিচ্ছি এক এক করে। তারপর আছে হলো দই বড়া, এরপর হলো সাউথ ইন্ডিয়ানের মধ্যে রয়েছে এখানে সাম্বার, আর তারপর যে চাটনিটা রয়েছে এটা বোধহয় কোকোনাট একটা চাটনি। আচ্ছা, তারপর রয়েছে ইডলি, আর সাউথ ইন্ডিয়ানের মধ্যে একটাই ছিল। এখানে এটা ছিল একটা মিষ্টি, কী টাইপের মিষ্টি আমার ঠিক মনে পড়ছে না এখন, একটা মিষ্টি ছিল আর কি। আচ্ছা, তারপর ছিল এটা ছোলার ডাল, নারকেল দিয়ে আলু দিয়ে করা, আর তারপর ছিল লুচি। এই লুচিটা কিন্তু অনেকটা নানপুরির মতোও লাগছিল খেতে। আর এরপর ফ্রুটসের মধ্যে ছিল হলো তরমুজ, পরপর সমস্ত বাটি, প্লেট, চামচ এপাশে রাখা ছিল, আর এদিকে ছিল জুস, তার পাশে জল, এখানে কর্নফ্লেক্স, আর ছিল দুধ, আর চা, কফি, ব্ল্যাক টি, এইসব। আমার হাজব্যান্ড তো কোনো সাউথ ইন্ডিয়ান কিছু খেতে অত পছন্দই করে না, আমিও অত একটা ভালো খাই না, কিন্তু এখানে দই বড়া দেখে না ইচ্ছা হয়েছিল খেতে। নেওয়ার পর আমি ভেবেছিলাম খেতে ভালোই হবে, কিন্তু একদমই ভালো খেতে ছিল না এই দই বড়াটা। এর থেকে আমার যে কাকি শাশুড়ি অনেক অনেক ভালো বানায়, আমি ভেবেছিলাম হয়তো ওই মামুনির মতো যেরকম বানায় ওরকমই খেতে, কিন্তু মুখে দিয়ে আমার টেস্টটা যেন কেমন একটা বাজে লাগলো, তো ওই জন্য আমি আর ওটা একটুও খেতে পারিনি। আমার হাজব্যান্ড তো শুধু লুচি আর তার সাথে এই ছোলার ডাল আর ডিম সেদ্ধ এটাই নিয়েছে, কিন্তু আমি সব কিছুই অল্প অল্প করে নিয়েছি টেস্ট করার জন্য। আমি যে কোনো বাফেটেই যখন যাই না কেন সব কিছুই একটু একটু করে টেস্ট করি, এটা আমার বেশ ভালো লাগে। কিন্তু আমার হাজব্যান্ড আবার ব্যাপারটা ওরকম করে না, ওর ওখান থেকে যেটা পছন্দ সেটাই খেয়ে নেয়, এরকম আর কি। আর এই জায়গাটাতে যখন আমি ডিম সেদ্ধটা ছুলছিলাম না, ব্যাপারটা হচ্ছে পুরো জায়গাটা তো একটা চুপচাপ জায়গা, এবার ডিমটা তো তোমার খোসা দেওয়া এখন ছাড়াতে হবে, আর টেবিলে বা প্লেটে যখন মানে ওটাকে ভাঙার চেষ্টা করছি, মানে আওয়াজটা যেন মনে হচ্ছে পুরো বিল্ডিং জুড়ে হচ্ছে, এত টক টক করে আওয়াজ হচ্ছিল, তো নিজেরও একটু কীরকম লাগছিল। যাই হোক, তারপরে ছুলেছি, কিন্তু এই ব্রেকফাস্ট করার সময় ডিম সেদ্ধ ছোলাটা একটা মানে ভীষণ বিরক্তিকর ব্যাপার, তো ঠিক আছে, কিন্তু ছুলতে হবে, ওইভাবে তো ছোলা থাকে না। যাই হোক, আর এদের লুচি আর এই যে ছোলার ডালটা এটা খেতে মারাত্মক করেছিল, খুবই সুন্দর করেছিল খেতে। লুচিটা ছিল বেশ নানপুরির মতো, ভীষণ সফট ছিল, আর ছোলার ডালটাও নারকেল পড়ছিল মুখে, খুব ভালো লাগছিল। আর এখন যেটা খাচ্ছি আমি, এটা একটা মিষ্টির আইটেম। আমি প্রথমে বুঝতে পারিনি, ভেবেছিলাম কোনো সাউথ ইন্ডিয়ান ডিশ হয়তো, তো মুখে দিয়ে বুঝলাম কোনো একটা মিষ্টি হবে এটা। আর এরপর আমি নিয়ে এসেছিলাম একটা ব্রেড, যেটার হাফ জ্যাম আর হাফ বাটার লাগিয়ে, আর সেটা দেখে আমার হাজব্যান্ড বারবার বলছে যে তুমি এটা খাচ্ছ, তো আর ও মানে অ্যাকচুয়ালি এটা অত ভালো খায় না, সেই জন্যই বলছিল। কিন্তু আমার সব থেকেই ভালো লাগে বাটার টোস্ট খেতে, ওপর থেকে হালকা করে চিনি ছড়িয়ে, তো সেই জন্য ওই জ্যাম দেওয়াটা আমি আর খাইনি। আমি গিয়ে আবার পরে আরেকটা বাটার টোস্ট এনেছিলাম, আর একটু দুধ আর কর্নফ্লেক্স নিয়ে এসেছিলাম। এটা আর সেরকম খাওয়াই হয়নি, ওর জন্য আর একটা জুসও এনেছিলাম। ব্রেকফাস্ট করা কমপ্লিট, এবার উপরে গিয়ে তাড়াতাড়ি করে সব কিছু গুছিয়ে স্নান করে রেডি হয়ে নিতে হবে, কারণ অলরেডি 9:10 বেজে গেছে। তাড়াতাড়ি 10:10 মতো বাজে, আমাদেরকে বলেছিল 15 মিনিট টাইম দেবে, হঠাৎ করে ফোন করা বলেছে গেস্ট চলে এসেছে, ইমিডিয়েট 10টার মধ্যে চেক আউট করতে হবে, কারণ কোনো
রকমের গুছিয়ে নিয়ে বেরোচ্ছি এখন। আর কথা বলার টাইম নেই, চলো বেরোতে হবে, কথা নেবো, চলো। কীভাবে যে রেডি হলাম, মানে ঝড় উঠে গেল যেন, ফটাফট করে রেডি হয়ে নিয়েছি, বাকিটা নিচে গিয়ে সব। এখন টাইম হচ্ছে 10:30। আমরা তো চেক আউট করে গেছি, নিচে একটু বসেছিলাম রিসেপশনে। ভাবলাম কী করবো, আর আমি ঠিক করলাম যাই উদয়পুর থেকে ঘুরে আসি। উদয়পুর থেকে ঘুরে আসার আমি মোটামুটি 2টোর মধ্যে আমরা চলে আসবো, এসে লাঞ্চ করে তারপর বাসের উদ্দেশ্যে রওনা হবো। এই যে চলে এসেছি উদয়পুর বিচে। রোদ উঠে গেছে আবার। এই উদয়পুর বিচে অনেকক্ষণই আমরা এখন থাকবো। এখানে অনেক রকমের কিন্তু রাইডও আছে, তোমাদের সব কিছু শেয়ার করে দেবো নেক্সট ভিডিওতে। আজকে ভিডিওটা আর বড় করছি না, এখানেই আমি এন্ড করছি। দেখা হচ্ছে এরপর আবার কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।